বসে বসে করছো? হ্যালো এভরিওয়ান, তো কেমন আছে সবাই? আশা করি সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। এই যে রথটা দেখছেন, এটা বানিয়েছে আমার কাকা। ছোটবেলায় আমাদেরকে বানিয়ে দিত, আমাকে ভাইকে যে রথটা বানিয়ে দিত সেইটাই আমরা ঘোরাতাম। আমার ছেলে এসেছে, তো রথের সময় যেহেতু মামা বাড়িতে আছে, তাই কাকা বলল যে ওর জন্য একটা রথ বানাবো না, তা কি করে হয়। তাই জন্য প্রত্যেকদিন দুপুরবেলায় কাজের থেকে এসে গরমের মধ্যেই ছাদে চলে যেত এই রথটা বানানোর জন্য। কাঠের এই এত বড় রথটা বানিয়েছে প্রায় 5-7 দিন ধরে, শুধু ছেলেকে দেবে বলে কত ধৈর্য ধরে এইটা করেছে। রেডি হচ্ছে, সব নিয়ে যাওয়া হবে। বেটু এখন টানে না, এখন টানে না। এখানে জিলেপি গজা আনা হয়েছে, আমাদের ঘরে গোপু সোনাকে দেওয়া হয়েছে, গোপালকে। এরপরে আমরা রথ নিয়ে যাব। ছেলে দেখি, বেটু বেটু ছেলে রেডি নতুন জামা পরে, তার দিদিও রেডি। উল্টো দিকে বাজাই কেউ। তো এই যে আমাদের রথ রেডি করা হয়ে গেছে, ফুলের মালা দেওয়া হয়ে গেছে, বাবা জগন্নাথ দেবকে একটু ধূপ প্রদীপ দেখানো হচ্ছে, আর প্রসাদ হিসেবে জিলেপি আর একটু গজা দেওয়া হয়েছে। আর এই পাশে ফুল দিয়ে একটু ডেকোরেশনও করা হয়ে গেছে, তারপরে মোমবাতি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। ঘরের মধ্যে একটুখানি ঘুরিয়ে তারপরে বাইরে নিয়ে যাওয়া হবে রথ। মোটামুটি অনেকেই এসেছে, ছোট ছোট বাচ্চারা সব চলে এসেছে, বাইরে আছে। লাইটটা কাকিমা বারান্দা। জয় বাবা জগন্নাথ। চলো। আমাদের তো ঘরের রথ। জয় বাবা জগন্নাথ। এইসব যখন আবার নতুন করে করি ছেলের জন্য, তখন মনটা বড় সেই ছোটবেলার দিকে চলে যায়। ছোটবেলার কত স্মৃতি মনে পড়ে যায়। ছোটবেলায় আমরা এরকম রথ বার করতাম, আর প্রত্যেক ঘর থেকে একটা একটা করে ছোট ছোট সবার রথ বেরোতো। সবাই আমাদের মধ্যে কম্পিটিশন, তো কার রথটা সব থেকে ভালো, কার রথটা সবচেয়ে বড়। যখন ছোটবেলার জিনিস আবার নতুন